ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর কয়েক বছর পর তার কয়েক কোটি টাকার গাড়ি কুষ্টিয়া শহরের পুলিশ লাইনের সামনে সাফিনা টাওয়ারের পাওয়ার রহস্য কি? বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে। ও ক্যামেরায় ছিলেন সাইদুর রহমান। গত প্রায় ৩ মাস আগে গাড়িটি গ্যারেজে আনা হয় বলে সূত্রে জানা গেছে। কয়েক কোটি টাকার বিলাসবহুল ওই গাড়ি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ গাড়ির মালিকের সন্ধানে নামে। সোমবার রাতেই যাচাই বাছাই করে পুলিশ জানতে পারে পুলিশ লাইনের সামনে সাফিনা টাওয়ারের গ্যারেজে রাখা গাড়িটির মালিক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানা এসআই স্বপন বলেন, তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে সংসদ সদস্যের স্টিকার ও গাড়ির কাগজপত্র পাওয়া গেছে। কাগজে গাড়িটির মালিক আনোয়ারুল আজিম আনার এমপির নাম রয়েছে। তবে গাড়িটি এখানে কিভাবে আসলো তা নিয়ে তদন্ত চলছে। গাড়িটি পুলিশি হেফাজতে নিয়ে রাতে গ্যারেজের প্রহরীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। গাড়ির কাগজপত্রে ২০২৩ সালে মডেলের টয়োটা ব্র্যান্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১২6060 উল্লেখ করা হয়েছে। সাফিনা টাওয়ারের গ্যারেজের দায়িত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় ৩ মাস আগে একটি তামাক কোম্পানির ২ কর্মকর্তা গাড়িটি রেখে যান। তাদের কোম্পানির বায়ারদের জন্য ভবনের ২, ৩ ও ৪ তলায় ৫টি ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে। সাবেক এমপি আনারের মেয়ে ডোরিন জানান, আমার বাবা বিলাসবহুল গাড়িটি কারো কাছে বিক্রি করা হয়নি। তিনি গাড়ি ফেরত পেতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবেন। এ বিষয়ে জানতে সাফিনা টাওয়ারের মালিক শামসুদ্দিন আলম ওরফে শাহিনের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, গাড়িটির তথ্য দেওয়ার জন্য ভবন মালিক সময় নিয়েছে। বিষয়টি যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।